হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। চলো, রাত্রে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন শুধু রিলস করতে বেরিয়েছিলাম। শারদিয়া না, সরস্বতী পূজা। চলো, টাটা। প্রথমেই আমরা চলে এসেছিলাম কৃষ্ণগঞ্জ আটপাড়া 16 আনা কমিটির সরস্বতী ঠাকুর দেখার জন্য। পাড়ার থেকেই শুরু করেছি সরস্বতী ঠাকুর দেখার জন্য, তাই এটাই প্রথম। তারপর আস্তে আস্তে পরেরগুলোতে। পরবর্তীতে আমরা চলে এসেছি রকেট ক্লাবে। রকেট ক্লাবে এইবারে এক ভয়ঙ্কর থিম করেছে, অর্থাৎ জীবন্ত ভূত। এই যে দেখতে পাচ্ছি মুখোশটা, তার পাশেই নেতাজির জন্মদিন উপলক্ষে পাশে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জন্মদিন পালনের দিনে তাকে সামনে দাঁড় করিয়ে রেখেছে এই সরস্বতী পুজোর প্যান্ডেলের সামনেই। যেহেতু এবছর রকেট ক্লাবের থিম হলো জীবন্ত ভূত, তাই রকেট ক্লাবের মেন গেটের সামনে রয়েছে একটা ভয়ঙ্কর মূর্তি, যেটা কিনা প্রত্যেকবারই রং চেঞ্জ হচ্ছে আর সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। চলো, এই গেটটা ছেড়ে এবার আমরা সরস্বতী ঠাকুরের মণ্ডপে প্রবেশ করি। ভেতরেও কিন্তু মা সরস্বতীর পাশে কয়েকটা জ্যান্ত ভূত রয়েছে, যা কিনা এই গেট দিয়ে মানুষ প্রবেশ করলেই সেই ভূতগুলো ছুটে আসছে মানুষের পায়ের কাছে। গায়ে হাত দিচ্ছে না, তবে তারা হঠাৎ যখন চলে আসছে মানুষের কাছে, মানুষ ভয়ে অস্থির হয়ে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। আর হঠাৎ সেই লাইটগুলো অন অফ হচ্ছে, যার কারণে ভূতগুলো কোথায় যাচ্ছে খুঁজে পাওয়া দায়। কখনো দাঁড়িয়ে থাকছে, কখনো বা এইভাবে মাটিতে লুটিয়ে পড়ছে। সত্যি, যদি কোনো বাচ্চা ছেলে যায় তাহলে তো ভয় করবেই এই ভূতগুলোর কাণ্ড কারখানা দেখে। আমি তো বাবা বেশিক্ষণ থাকতে পারিনি, তবে এই ভূতগুলোকে চেনার চেষ্টা করছিলাম, যদি কোনো চেনা পরিচিত হয়। কিন্তু এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে চেনার উপায় নেই যে এগুলো মানুষ নাকি ভূত অরিজিনাল। আর এই হলো সেই মেছো ভূতটা, আর এইখানে সেই গামছা ঢাকা দিয়ে এক মহিলার মতো ভূত সেজে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মেছো ভূতটা কিন্তু তার হাতের মধ্যে সেই মাছটাকে ধরে রয়েছে। তার পাশেই সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে। চলো, এই ভয়ঙ্কর দৃশ্য আর বেশিক্ষণ দেখতে পারা যাবে না, বেরিয়ে পড়ি এখান থেকে। রকেট ক্লাবের পাশেই আরেকটি যে মণ্ডপ হয়, সেই মণ্ডপের সামনে আমরা এবার চলে এসেছি। এই মণ্ডপটি হলো বিষ্ণুপুর মিলনী ক্লাবের পুজো মণ্ডপ। এখানে দুর্গাপুজো থেকে শুরু করে সরস্বতী পুজো, কালী পুজো সব পুজোই হয়। আর এইখানে বিশেষ থিম থাকে সরস্বতী পুজো বা যে কোনো অনুষ্ঠানের সাথেই পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ সঙ্গীত শিল্পীকে সামনে রেখেই এইখানের পুজো মণ্ডপের সামনে বিভিন্ন প্রতিমা বা দেবী পুজো হয়ে থাকে। এবার আমরা এসে পৌঁছে গেছি বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের ঠিক পিছনটিতে, বিষ্ণুপুর সুভাষ সংঘের সামনে। তবে এইবারে এদের পুজোর থিম হলো মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে, যার জন্য পুরো প্যান্ডেলটিতে মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন পোস্টার এবং তার সাথে কাজ করা বিভিন্ন নায়িকাদের ছবি রয়েছে। এই মণ্ডপটি এইভাবেই সাজিয়ে রেখেছে এই বছর সরস্বতী পুজোর এই প্যান্ডেলটি। চারিদিকে উত্তম কুমারের পোস্টারে ভর্তি, আর উত্তম কুমারের বিভিন্ন সমস্ত যে রূপে অভিনয় করেছেন সেই সমস্ত পোস্টারগুলি। আর এই দুই দিকে উত্তম কুমারের পোস্টারের ঠিক মাঝখানেই
দেবী মা সরস্বতীর মূর্তির আরাধনা করেছে এই বছর এই শুভার সঙ্গে। আমরা এসেছিলাম, এখনো পর্যন্ত থাকবে এখানে, তোমরাও এসে দেখে যেও। তারপর আমরা এসে উপস্থিত হয়েছি চকবাজার যুবগোষ্ঠীর এই সরস্বতী পুজোর প্যান্ডেলটিতে। দেখতে পাচ্ছ সেই লক্ষ্মী মেলা, সেই লক্ষ্মী মেলার নিচেই রয়েছে মা সরস্বতীর এত সুন্দর মূর্তিটি। এই শীতের রাত্রিরে আর বাড়িতে গিয়ে রান্না করার সময় হবে না, যে কারণে সরস্বতী ঠাকুর দেখা শেষ করে আমরা এবার এসে পড়েছি এক রেস্টুরেন্টে আমাদের পেট ভরানোর জন্য। এত সুন্দর সুন্দর খাবার দেখে সত্যি জিভে জল চলে এলো। তাই আজকে ডায়েটিং চার্ট বাদ দিয়ে নিয়ম ভঙ্গ করে চলো খাওয়া যাক গরম গরম মোগলাই। আমাদের সামনে দুজনকার দুটো প্লেটে মোগলাই সাজিয়ে দিয়ে গেছে। দেরি না করে আমরাও সেগুলো নিমিষের মধ্যে শেষ করে দিলাম। চলো, পেট তো আমাদের ভর্তি, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বাই।